আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত রাত্রে হঠাৎ করে মাথায় ভূত ছাপলো, কক্সবাজার যাব সবাই। তো যেই কথা সেই কাজ। তো রাত্রে আমরা সবাই সব কিছু গুছাই নিছি, আমাদের বেডিংপত্র যা আছে সব কিছু গুছাই নিছি এবং এই এখন রওনা হইতেছি, ট্রেনে উঠবো। তারপর ট্রেন থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার। তো পুরো জার্নিটা আপনারা আমাদের সাথে থাকবেন। আর কক্সবাজার আমরা কি কি করি সমস্ত কিছু ইন ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলে আসলাম আমাদের বাজিতপুর রেল স্টেশনে। এইখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব, তারপরে কক্সবাজার যাব। আমাদের এই যে বাজিতপুর স্টেশন, এখন অবশ্য যাত্রী অল্প, কিছুক্ষণ পর যাত্রী আপনার প্রচুর পরিমাণে যাত্রী হবে। বিশেষ করে এই কিশোরগঞ্জ জেলার মধ্যে বাজিতপুরে সবচেয়ে বেশি যাত্রী হয়। স্টেশনের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আবারও ধন্যবাদ। তো ট্রেনের মধ্যে যদি সুযোগ পাই তাহলে আপনাদের সাথে কথা হবে, আর নতুবা একদম ঢাকাতে যায় কথা হবে। হাই বন্ধুরা, তো আজকে বলছি আমি কক্সবাজার যাচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন ঢাকাতে চলে আসছি, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে। তো এইখান থেকে আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। আমার ফ্লাইট হচ্ছে নবুইয়ারের একটা 20-এ, ওইটা বা 2টা 10 বা 5 এই নাগাদ যায় আমি কক্সবাজার পৌঁছাইতে পারবো। তো কক্সবাজার পৌঁছানোর পরে এখানে আরও আমার অনেক প্ল্যান আছে, ট্যুর প্ল্যান আছে, ওইগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ডোমেস্টিক টার্মিনালের ভিতরে আসলে ওইভাবে ভিডিও করতে পারি না, এই রেস্ট্রিকশন ছিল অনেক, যার কারণে ওইখানে আমি ভিডিও করতে পারি নাই। তো এটা হচ্ছে আপনার যাত্রী লাউঞ্জ, দ্বিতীয় তলায় ডোমেস্টিকের, নিচতলায় একটু বেশি গ্যাদারিং এবং অনেক রেস্ট্রিকশন ভিডিও করার জন্য। এইখান থেকে কিন্তু আমরা এয়ারপোর্টের কিছু ভিউ দেখতে পাই, সেটা হচ্ছে আমি দেখাইতে পারতেছি। তার সামনে হচ্ছে বিমানবন্দরের যে সম্প্রসারণ কাজ, ওইটাও কিন্তু এখান থেকে দেখা যায়। আমি আপনাদেরকে একটু ক্যামেরা ঘোরায় দেখাইতেছি। এই যে বিভিন্ন ধরনের বিমান দাঁড়ানো আছে, পার্ক করে রাখছে বিমানগুলা, এবং এইটার পাশেই হচ্ছে আপনার যে নতুন বিমানবন্দরের যে ভ্রমণটা, নতুন যে বিমানবন্দর তৈরি হচ্ছে যেটা টার্মিনাল 2, ওইটা, এটা বিশাল বড় বিমান। কিছু কিছু বিমান রানওয়েতে আছে, উড্ডয়নের অপেক্ষায় আছে। তো ধন্যবাদ সবাইকে। আমি এই সিজনটা, কক্সবাজারের পুরো সিজনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, আমার কক্সবাজার প্ল্যানটা কিন্তু একদম হুটহাট করে হয়েছে। গত রাত্রে আমি আসলে প্ল্যান করছি বাসার সবাইকে নিয়ে কক্সবাজার যাব, এবং সাথে সাথে রাত্রেই ব্যাগ প্যাগ সব গুছায় রেডি হয়ে যেভাবে হোক টিকিট ম্যানেজ করছি। আমার লুক ছিল, তো ওই লুকের মাধ্যমে আমি টিকিট ম্যানেজ করছি। তো ম্যানেজ করে অবশেষে চলে আসলাম বিমানবন্দরে। তো ধন্যবাদ, টাটা বন্ধুরা। আমরা চলে আসলাম কক্সবাজার। তো কক্সবাজার আমরা সীমান্ত সম্মেলন উর্মি এই হোটেলটাতে বুক করছি। তো আমি এই হোটেলের সামনে এখন দাঁড়ায় আছি। তো চলেন হোটেলের মধ্যে প্রবেশ করি। তো শুরুতেই যে হোটেলের ফ্রন্ট ভিউটা,
উর্মির লোগো এবং সীমান্ত কেন্দ্র এটা লেখা আছে। এই হচ্ছে হোটেল, একদম নতুন, 3 থেকে 4 মাস হয়েছে এইটা ওপেন হয়েছে এবং এটা খুবই হোটেলের মধ্যে ট্রেন্ডের পর্যায়ে আছে, কারণ একদম বিচের কাছে, বিচের সবচেয়ে কাছের 5 স্টার হোটেল হচ্ছে এইটা। এবং রুম পাওয়া কিন্তু অনেক টাফ। আপনারা যদি সপ্তাহ 10 দিন আগে মানে রুম বুক না করেন তাহলে রুম পাওয়াটা কষ্ট হয়ে যাবে। এবং রুম সংখ্যা কিন্তু খুবই অল্প, খুবই সীমিত রুম। 4 তলা বিল্ডিং এবং পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা আছে। আর অনেক খোলামেলা, এত খোলামেলা জায়গা নিয়ে এই কক্সবাজারের হোটেল আর একটাও পাবেন না, একমাত্র এইটারই। আর পাশে সে জল তরঙ্গ, ওইটারও কিছু আলাদা মানে জায়গা আছে। তো এটা হচ্ছে প্রবেশ মুখ। এই সাইডে হচ্ছে বারবিকিউ পার্টি হয়। অনেক জায়গা, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরা আসলে ছোটাছুটি করে প্রচণ্ডভাবে খেলাধুলা করতে পারবে মনের আনন্দে। তো হোটেলের মধ্যে ঢোকার আগে ওইটার পাশে যে আপনার বারবিকিউ সাইডটা আছে ওইটা আপনারা দেখেন। এটা হচ্ছে বারবিকিউ সাইড এবং লাইভ কনসার্ট হয় এখানে। যে এখানে হচ্ছে আপনার লাইভ মিউজিক। আর এই হচ্ছে এটার স্পেস, অনেক স্পেস, অনেক জায়গা। ওর পাশে পুলের একটা আলাদা ভিডিও করব, ওইটা পাবেন। সালাম। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, ওইদিকে একটা কফি স্টল আছে, সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো। অনেক সুন্দর, লবিটা অনেক সুন্দর গোছানো। ইচ্ছা করলে পাশ থেকে আপনার চা কফি নিয়ে খাইতে পারবেন। আর সামনে হচ্ছে বিশাল সমুদ্র। আর এটা হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলের সামনে একদম সাগর। তো এটা হচ্ছে হোটেলের লবি এবং এন্ট্রি নেওয়ার পথে যেই দৃশ্যটা ছিল ওইটা আপনাদের দেখাইলাম। তারপরে আমরা রুমে চলে যাব। আমরা যেই রুম বুক করছি এটা হচ্ছে ফ্যামিলি সুইট, ওই রুম ট্যুরটা দিব। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, অবশেষে কক্সবাজার আইসা পৌঁছাইছি আমরা। তো কক্সবাজারের বিমানবন্দর থেকে এখন যে আমাদের হোটেল সীমান্ত সম্মেলন উর্মিতে আইসা পৌঁছাইলাম। তো এটার একটা রুম ট্যুর আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমরা কি রুমে আসলে আমরা আছি বা কি রুম, কোন ধরনের রুম বুক করছি। তো আমরা আসলে মূলত ফ্যামিলি সুইট রুম বুক করছি। তো রুমে প্রথমে ঢুকতে এইখানে একটা সুবিশাল ড্রয়িং রুম আছে। এই ড্রয়িং রুমের মধ্যে ফার্স্টে আমরা যেটা পাইতেছি এখানে একটা ইন্টারকম, তারপরে কমপ্লিমেন্টারি পানি, চা, ড্রিঙ্কস, এখানে একটা ইলেকট্রিক কেটলি, আর এখানে একটা সোফা সেট আপ। অলরেডি সোফাতে আমার ছেলে বসে আনন্দ উপভোগ করতেছে। আর এই সাইডে একটা বেলকনি আছে, এই বেলকনি দিয়ে মেবি কি দেখা যায়। এইটা মূলত হচ্ছে সিটি ভিউ। এইটার যে বেলকনি আছে এটা দিয়ে সিটির একটা ফুল ভিউ আপনি পাবেন। আসলে জলতরঙ্গ হোটেলটা অনেক সুন্দর, বিশাল স্পেস নিয়ে তারা হোটেলটা তৈরি করছে। এটার আশেপাশের যে ঝাউ বাগান দিয়া যেভাবে সুন্দর করে সাজাইছে, অন্য হোটেলের কিন্তু এই সৌন্দর্যটা নাই। যার কারণে আসলে
ফার্স্ট টাইম আমি আসলাম উর্মিতে, এবং আমি রুমের এবং তাদের যে ডেকোরেশন আমার অত্যন্ত পছন্দ হয়েছে। নর্মালি আসলে গতানুগতিক যে হোটেলগুলো থাকে ওইগুলোর থেকে অনেক অত্যাধুনিক এবং উন্নত মানের ফিটিংস এবং ইন্টেরিয়র ডিজাইন দ্বারা সজ্জিত। তো এইটাতে হচ্ছে আমাদের লিভিং রুমের যে ফ্যামিলি সুইট রুমের ডাইনিং স্পেস। তো এখানে মোটামুটি তো আপনাদেরকে সব কিছু দেখাইলাম। তারপরে এখানে একটা লাইট আছে, এখানে সুন্দর ছবি তোলা যাবে। এখানে একটা ফুলের টপ দেওয়া আছে। তারপরে আমরা চলে যাচ্ছি এইটার যে মাস্টার বেডরুম। ও তার আগে এই যে লিভিং রুম যেটা আছে এটার ওয়াশরুম আছে এটার সাথে একটা, এই হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমে প্রয়োজনীয় সব কিছু দেওয়া আছে, বেসিং, তারপরে হাই কমোড। ফিটিংগুলো খুবই উন্নত মানের, আর ইন্টেরিয়র কাজটাও অনেক সুন্দর করা হয়েছে। আচ্ছা, তারপরে এখন আমরা যাচ্ছি এটার যেই মাস্টার বেডরুমের সাথে যে ড্রয়িং রুম, এটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে ড্রয়িং রুম। এখানেও আপনার টি কফি স্টেশন দেওয়া আছে, ইচ্ছা করলে চা বানায় খাওয়া যায়, বানায় এসে। ও পাশাপাশি এইখানে একটা কানেক্টিং রুম আছে। আমার যদি আরও কোনো লোক থাকে তাহলে এই রুমের ভিতরে আরও 2 জন থাকা যাবে এক্সট্রা। এটা হচ্ছে লিভিং রুমের ডেকোরেশন। এখানে একটা সুন্দর একটা সোফা সেট আর একটা চেয়ার দেওয়া আছে। আর সবচেয়ে মোস্ট এবং আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে এই রুমের বারান্দা। এই রুমের বারান্দা থেকে কিন্তু সমুদ্র একদম কাছে, এই যে দেখতে পাচ্ছেন। এই রুম থেকে কিন্তু অনেক সুন্দর সি ভিউ পাওয়া যায়। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার সামনে সুবিশাল সাগর, এবং এখানে কিন্তু আপনার একটা লাল গালিচা দেওয়া আছে। আপনারা মানে দেখতে পান কিনা জানি না, আমি চেষ্টা করবো দেখাইতে। এই যে লাল গালিচা, এই লাল গালিচা ধরে তাদের যে আপনার টেবিল আছে, সীমান্ত সম্মেলন উর্মির কিন্তু নিজস্ব বেঞ্চ আছে সাগর উপভোগ করার। তো ওইখানে যাওয়া যাবে। তো চলেন আমরা মাস্টার যে বেডরুমটা আছে ওইটা একটু এক্সপ্লোর করি। রুমগুলা স্পেস আসলে খুবই বিশাল, সুবিশাল। তো মাস্টার বেডরুমের প্রথমে এখানে বিশাল বড় একটা খাট দেওয়া আছে, অনায়াসে 3 জন থাকা যাবে। মাস্টার বেডরুম, পাশে একটা চেয়ার দেওয়া, আর এখানে একটা ফুলের স্টিক, ফ্লাওয়ার স্টিক। পাশাপাশি এখানে বিশাল বড় একটা স্মার্ট টিভি দেওয়া আছে। এইখানে আয়রন স্ট্যান্ড রাখা আছে। এইখানে হচ্ছে মিরর, এখানে হচ্ছে আলমিরা। এক্সট্রা একটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে যদি প্রয়োজন হয়। সব জায়গায় কিন্তু স্ট্যান্ড ফ্যান থাকে না। এইখানে আপনার নাইট ক্লথ আছে, মানে নাইট কোট, যেটা রাতের পরে ঘুমানো যায়। হেয়ার ড্রায়ার আছে আলাদা, আয়রন আছে, হ্যাঙ্গার আছে। এই মিরর সেট আপটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম। ওয়াশরুমটা দেখেন, সুবিশাল, অনেক বড়। মানে এত বড় ওয়াশরুম কিন্তু আমি আসলে কক্সবাজার যত 5 স্টার হোটেলে থাকছি কোনোটাতেই কিন্তু নাই। ওয়াশরুমের সেট আপটা দেখেন কত সুন্দর। এটা হচ্ছে হাই কমোড। আর সবচেয়ে সুন্দর লাগে যেটা, এটা হচ্ছে আপনার শাওয়ারের এরিয়াটা। শাওয়ারের যে এরিয়াটা, এটা অনেক বিশাল। এটা হচ্ছে শাওয়ারের এরিয়া। এটা হচ্ছে জাকুজি।
মানে কি বলবো, মানে এইটা আমি আশা করি নাই, মানে এইরকম একটা লেটেস্ট জাকুজি মানে তারা সেট আপ করে দিবে। তো আসলে এই যে রুমটা, এই রুমটার সাথে আরেকটা বেডরুম আছে, ওই বেডরুমটাতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো তারপরে আমি ভাড়ার বিষয়ে আসতেছি, সবার শেষে আমি এই রুমের যে ভাড়া, ওই ভাড়ার বিষয়ে আপনাদেরকে শেয়ার করবো। এটা কিন্তু ইলেকট্রিক, এটা কিন্তু একদম কারেন্টে আপনার অটো চলবে, আর্টিফিশিয়াল, এবং এটাতে গোসল করে কিন্তু অনেক মজা পাওয়া যাবে। এবং এটা কিন্তু থেরাপি, আপনি পানির মাধ্যমে থেরাপিও নিতে পারবেন এই জাকুজি দিয়া। তো চলেন এখন এখান থেকে বের হই। এটার সাথে আমাদের আরেকটা রুম আছে যেটা ফ্যামিলি সুইট, ওইটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার ছেলে খুব দৌড়াদৌড়ি করতেছে। আরাফ, কি রুম পছন্দ হয়েছে? কীরকম পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। ও আচ্ছা। তো এই ফ্যামিলি সুইট রুমের সাথে আরেকটা রুম আছে, এই রুমটা হচ্ছে এইটা শুরুতেই, এইটা একটা আপনার অ্যাটাচড বাথরুম পড়বে। তো এই বাথরুমের সেট আপটা হচ্ছে এইরকম, বেসিং, মিরর, সাইড মিরর, ফুল মিরর, আর এইখানে হচ্ছে হাই কমোড। সব কিছু কিন্তু নিট অ্যান্ড ক্লিন, বাথরুম কিন্তু অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হওয়া লাগে। আর এটা হচ্ছে গোসলের স্পেস এটাতে কিন্তু জাকুজি নাই, এটা জাস্ট আপনার নর্মাল যে বাথরুম যেটা বলি এটা সেই রকম। আচ্ছা, বাথরুমের এখানে সব কিছুই দেওয়া আছে, টুথব্রাশ, তারপর শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ, শাওয়ার ক্যাপ, ভ্যানিটি কিট, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেওয়া আছে। এখানে কিন্তু প্রত্যেকটা রুমে কিন্তু আপনার আয়রন স্ট্যান্ড, পাশাপাশি আপনার আয়রন দেওয়া আছে, একটা দিলেই হয়তো কিন্তু প্রত্যেকটা রুমে দিয়ে রাখছে। তো এইখানে মিরর দেওয়া আছে, এখানে একটা স্মার্ট টিভি দেওয়া আছে, আর এই যে কিং সাইডের একটা বেড। এখানে অনায়াসে 3 জন থাকা যাবে, আর বাচ্চা হইলে 2 জন বাচ্চা আর মা বাবা অনায়াসে থাকতে পারবে। পাশে আর একটা সোফা আছে, ডিভাইন যেটাকে বলে, একটা চেয়ার আছে বসার। আর এইটারও কিন্তু বারান্দা আছে, কিন্তু এই বারান্দা দিয়ে কিন্তু আপনার সিটি ভিউ দেখা যাবে, সি দেখা যাবে না। এইটা দিয়ে আপনার সিটি ভিউ, ওই যে আপনার এখানে যে ডাইনিং রুম ছিল, ওই ডাইনিং রুম থেকে যেই ভিউটা পাওয়া যায় এখানে সেই ভিউটি পাওয়া যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে আপনার হোটেল কক্স টুডে, দেখা দিচ্ছি জুম করে, এই হচ্ছে হোটেল কক্স টুডে। তো বন্ধুরা, রুমটা আমার খুব পছন্দ হয়েছে। তো এইখানে 2টা বেডরুম আছে, তার মধ্যে একটা মাস্টার বেডরুম। এইখানে টোটাল 6 জন অ্যাডাল্ট এবং 4 জন চিলড্রেন থাকা যাবে। তো আমরা তো হচ্ছে 4 জন অ্যাডাল্ট আর 2 জন চিলড্রেন। তো পাশাপাশি কিন্তু এখানে আপনার লিভিং রুম আছে বিশাল বড় একটা, তারপরে মাস্টার বেডরুমের সাথে একটা লিভিং রুম আছে। মাস্টার বেডরুমটা তো দেখাইলাম, এটার ওয়াশরুমটা একদম মানে আপ টু দ্য মার্ক, এবং মাস্টার বেডরুম থেকে সিভিউ দেখা যাচ্ছে। মাস্টার বেডরুমের সাথে যেই আপনার লিভিং রুমটা আছে মাস্টার বেডরুমের সাথে, ওইটা থেকে ডিরেক্ট বিশাল বড় একটা বারান্দা দিয়ে মানে বসে সমুদ্র উপভোগ করা যাবে। তো নর্মালি আসলে এই রুমের ভাড়াগুলা আসলে সিজন ওয়াইজ আপ ডাউন করে। তো আমি আসলে অফারে নিছি, তো অফারে এই রুমটা পড়ছে নর্মালি ওরা 40% ডিসকাউন্ট দিয়ে থাকে। তো 40% ডিসকাউন্টে এটার ভাড়া হয় এসে আপনার নর্মালি আপনার ভাড়া হয় 60,000 টাকা। তো 40% ডিসকাউন্টে আপনার এটা 35,000। তো আমি 35,000 দিয়ে নেই এই রুমটা। তাদের সাথে আমি কথা বলে বার্গেনিং করে নিছি। তো এই রুমটা আমার পড়ছে পার নাইট 25,000 টাকা। এই 25,000 টাকা দিয়ে এই রুমটা আমি নিছি। তো
আশা করি ভালো হবে, সব কিছুই সুন্দর। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আগে বুকিং করতে হবে, 4-5 দিন আগে বুকিং না করলে আসলে এই রুমগুলো পাওয়া যায় না। কারণ এই প্রত্যেকটা হোটেলের কিছু মানে ফ্যামিলি সুইট যেগুলো আছে এগুলো 5টা 6টার বেশি হয় না রুম। তো এইটা বুক করতে হলে অবশ্যই 4-5 দিন আগে বুক করতে হবে। তো আমার কক্সবাজারের যে ট্যুর এটা কিন্তু শেষ না, আমি শুধু হোটেলের রুমের যে রিভিউটা ওইটা দিলাম। তারপর আমরা সুইমিং পুলে যাব, ওইটার আশপাশের এরিয়া এক্সপ্লোর করব, আরও অনেক কিছু আছে। তো থাকেন, আমার সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। এইটা হচ্ছে এটার পুল এরিয়া, এবং পুলটা খুবই সুন্দর, অনেক বড়। এটার পাশে ছোট একটা বাচ্চাদের সুইমিং পুল আছে, এবং বড় সুইমিং পুলটা তো দেখতেই পাচ্ছেন, এবং ডিজাইনটা অনেক সুন্দর। তো এখানে পুলে আসলে আপনি পাশাপাশি সুইমিংয়ের পাশাপাশি আপনারা সাগর উপভোগ করতে পারবেন। একদম সাগরের পার কিন্তু এটার সুইমিং পুলটা অবস্থিত। তো আশা করি পুলটা আপনারা যথেষ্ট পরিমাণে এনজয় করতে পারবেন। তবে এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে এখানে কোনো জাকুজি নাই। যদি জাকুজি থাকতো, ওয়াটার জাকুজি, তাইলে এটা আরও এনজয় করতে পারতাম। তো হোটেলের ব্রেকফাস্ট রিভিউ যেটা, এটা আলাদা একটা ভিডিওতে আমি নিয়ে আসবো। আশা করি আমার ভিডিওটা সবাই উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে।